বুধবার দিল্লিতে নবনির্মিত কর্তব্য ভবন-০৩ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি আসন্ন 10টি সাধারণ কেন্দ্রীয় সচিবালয় ভবনের মধ্যে প্রথম, যার উদ্দেশ্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে এক ছাদের নিচে এনে কাজের দক্ষতা বাড়ানো। নতুন ভবনে স্থানান্তরিত হবে স্বরাষ্ট্র, বিদেশ, গ্রামীণ উন্নয়ন, এমএসএমই, ডিওপিটি, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এবং প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার দপ্তর। বর্তমানে বহু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় 1950 থেকে 70 সালের পুরনো ভবন, যেমন শাস্ত্রী ভবন, কৃষি ভবন, শিল্প ভবন ও নির্মাণ ভবন থেকে কাজ করছে, যেগুলো এখন কাঠামোগতভাবে পুরনো ও অদক্ষ বলে জানিয়েছে সরকার। সরকারি সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট এর অংশ হিসেবে 10টি ভবন নির্মাণের পরিকল্পনা করেছে HUA মন্ত্রক। 2টি CCS ভবন 1 এবং 2 আগামী মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে, যেখানে CCS 10-এর নির্মাণ কাজ শেষ হবে আগামী বছরের এপ্রিলের মধ্যে। CCS ভবন 6 এবং 7-এর প্রকল্প সম্পূর্ণ হবে 2026 সালের অক্টোবরের মধ্যে। সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ পরিকল্পনার অধীনে সরকার ইতিমধ্যে একটি নতুন সংসদ ভবন এবং ভাইস প্রেসিডেন্ট এনক্লেভ নির্মাণ করেছে এবং বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত পুনর্নির্মাণ করেছে কর্তব্য পথ। কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট ছাড়াও সরকার একটি এক্সিকিউটিভ এনক্লেভ নির্মাণ করবে, যেখানে একটি নতুন প্রধানমন্ত্রীর কার্যালয়, ক্যাবিনেট সচিবালয়, ইন্ডিয়া হাউস এবং জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় থাকবে। এক্সিকিউটিভ এনক্লেভের দ্বিতীয় পর্যায়ে নির্মাণ করা হবে একটি নতুন প্রধানমন্ত্রী বাসভবন। কর্তব্য ভবন-০৩ এর প্লিন্থ এরিয়া 1.5 লক্ষ বর্গমিটার এবং বেসমেন্ট এলাকা 40,000 বর্গমিটার এবং পার্কিং লটে 600টি গাড়ি রাখা যাবে। HUA মন্ত্রণালয় জানিয়েছে যে কর্তব্য ভবন-০৩ একটি ক্রেচ, একটি যোগ কক্ষ, একটি মেডিকেল কক্ষ, একটি ক্যাফে, একটি রান্নাঘর এবং একটি বহুমুখী হল রয়েছে। এতে রয়েছে 24টি প্রধান সম্মেলন কক্ষ, প্রতিটিতে 45 জন বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রয়েছে 26টি ছোট সম্মেলন কক্ষ রয়েছে, যেখানে প্রতিটি কক্ষে রয়েছে 25 জন বসার ক্ষমতা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।